হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ক্রিয়েটিভ। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি আজকে আমার লোকেশনটা হচ্ছে গোবরডাঙ্গা। তো আমি সকাল সকাল বেরিয়ে পড়ি আমাদের গোপালনগর স্টেশনে। তো এখান থেকে বনগা থেকে আমাদের গোবরডাঙ্গা। আমাদের একটাই প্রবলেম হয়েছে, যেখানেই যাই না কেন আমাদের বনগাতে আসতেই হবে। বনগা থেকে এসে তারপরে আমাদের গোবরডাঙ্গাতে মানে গোবরডাঙ্গা বলে অন্য কোথাও আমাদের যেতে হবে, কারণ আমাদের একটা লাইন না, আমাদের দুটো লাইন। এটা একটা প্রবলেম। তো যাক না কেন আমি টাইম মতন চলে আসি, কিন্তু ওখানে টোটো যায় না। তো আমি ভ্যান ধরে চলে আসি। এটা হচ্ছে গোবরডাঙ্গা যে কলেজ আছে, কলেজটা পার করে শিশু হসপিটাল পার করে হচ্ছে আমার এই ক্লায়েন্টের বাড়ি। আর এটা কিন্তু আমার কোনো ব্রাইডের কিন্তু সাজানো নয়, এটা কিন্তু পার্টি মেকওভার। আমি তিনজনকে পার্টি মেকওভার করেছিলাম। তো যাই হোক না কেন, আর এই যে ক্লায়েন্টটা বলছিল যে ওদেরকে সেফটি পিন ছিল না বলে আমি তোমরা দেখেছো শর্টসে যে সুই সুতোতে অ্যাটাচ করেছি। আর আমি এর ভয়েসটা আমি মিউট করে দিয়েছি, কারণ ভয়েসের পাশেও হচ্ছে গান চলছিল। তো গানগুলো আমি যতবার দিচ্ছি না কেন সব কিছু বারই কপিরাইট আসছে বলে আমি পুরো টোটালটা মিউট করে দিয়েছি। তো যাই হোক না কেন, আর এই যে মেকআপের আগে যেটা আমি ফার্স্ট অফ করি যে আইসটা দিই। তো যাই হোক না কেন, তোমরা যদি তোমাদের যেখান থেকে দেখছো, কোন লোকেশন থেকে দেখছো, আমাকে অবশ্যই করে কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার সাহায্য যদি বা আমার ব্লগে তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই করে তোমরা বুকিং করতে পারো। আর যদি সেই ডেটে আমি ফ্রি থাকি বা সেই লোকেশন যদি আমার যাওয়া পসিবল হয়, আমি অবশ্যই করে বুকিংটা আমি নেবো আর কি। আর যাই হোক না কেন, এই যে ক্লায়েন্টগুলো দেখতে পাচ্ছ না, এতটা মিষ্টি ছিল, দেখতেও মিষ্টি, কথাবার্তাগুলো মিষ্টি। আর ক্লায়েন্টগুলো কিন্তু নার্স, মানে আমি যতগুলো কাজ করেছি রিসেন্ট প্রত্যেকটা নার্স ক্লায়েন্টের সঙ্গে কাজ করছি, দুজনেই কিন্তু নার্স প্রফেশনের মধ্যে রয়েছে। আর দুজনের বাড়ি কিন্তু একজনের কাকদ্বীপ বাড়ি আর একজনের বাড়ি কিন্তু ঝাড়গ্রাম বাড়ি। তো যাক না কেন, এটা হচ্ছে আর আমার যে ক্লায়েন্ট মানে হচ্ছে যার বিয়ে আর কি, তারই বোন, ওই আমাকে ফার্স্টে বুক করেছিল। তো যাক না কেন, ওর রিভিউটা দিয়েছিলো যে খুব পছন্দ হয়েছে, ওর মুখের হাসি দেখে, কথাবার্তা দেখে হয়তো বুঝতে পারছো। আর এটা হচ্ছে ওদের বাড়ির লুকটা, কি সুন্দর সাজিয়েছে ডেকোরেশনটা। তো যাই হোক না কেন, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই করে কমেন্টের মাধ্যমে জানিও। আর আমাকে যদি বুকিং করতে চাও সেটা অবশ্যই করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর কেমন লাগলো ব্লগটা অবশ্যই সেটা জানিও। আর এদের বাড়ির লোকের কথা তো না বললেই নয়, এতটা ভালো কি বলবো। আমাকে বলছে না খাওয়া দাওয়া করে ছাড়বে না, কিন্তু আমার খাওয়া পসিবল হতো না, কারণ কি না আমার ট্রেন টাইমের ব্যাপার, যেহেতু বললাম যে আমাদের দুটো করে ট্রেন চেঞ্জ করতে হয়। এই ট্রেনটা যদি না পেতাম তাহলে আমার কপালে দুর্ভোগ ছিল, কারণ অবশ্যই এর আগে ট্রেনটা পেলে আমি অনেকটা আগে বেরিয়ে যেতে পারতাম, কিন্তু সেই বাড়িতে যেতে প্রায় আমার 10:30 বেজে গেছিলো। তো যাই হোক না, আর এটা কালীতীর হোটেল, আমি একটা শর্টসে দিয়েছিলাম। এখানকার রান্নাবান্নাগুলো ভালো। তোমরা যদি কখনো চাঁদপাড়া এসে থাকো, এখান থেকে একবার হলেও খেও। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।